নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পাট শাকের দুই প্রকার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নিন, ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং পরিবারের সাথে শেয়ার করবেন রেসিপিটা। তো এই যে দেখুন, প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মুসুরের ডালটা দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। মুসুরের ডালটা না যদি ভাজা হয় ভালো, তাহলে কিন্তু ঘেটে যাবে। আর ডালটা যদি ঘেটে যায় তাহলে কিন্তু পাট শাকের সাথে খেতে একদমই ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পাট শাকটা যত সম্ভব পারি কুচিয়ে নিয়েছি। তারপরে এই যে পাট শাকটা দেওয়ার পর দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা পরিমাণ থেতো করা রসুন, আর দিয়ে দিলাম লবণ হলুদ। এই থেতো করা রসুনটা এই পাট শাকের মধ্যে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে। যদি এই রসুনটাই না দেন, স্কিপ করলে কিন্তু কোনো রকম স্বাদ পাবেন না পাট শাকের। তো যাই হোক, পাট শাকটা আমি তারপরে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেব। এই যে কত সুন্দর লাগতেছে দেখতে, এই যে কি সুন্দর মানে ঘ্রাণ বেরিয়েছে না। মুসুরের ডাল দিয়ে পাট শাকটা আমার কাছে দুর্দান্ত লেগেছিল। তো এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখছিলাম। অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ঘ্রাণও দুর্দান্ত এসেছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, অনেক স্বাদ হয়েছে। তো এই যে নামিয়ে নিলাম। ডালটা কিন্তু এরকম আস্তে আস্তেই থাকতে হবে, কোনো রকম ডালটা ঘেটে গেলে খেতে কিন্তু স্বাদ লাগবে না। আর কিন্তু মানে পেঁয়াজটাও দেখছেন বড় বড় করে দিয়েছি, পেঁয়াজটাও আস্তে আস্তে ছিল। তো যাই হোক, চলুন আরেকটা রেসিপিতে যাওয়া যাক। পাট শাকটা তো আরও একটু কুচিয়ে নিয়েছি আমি, এখানে 2 আটি পাট শাক নিয়েছিলাম, নিয়ে 2 রকম রেসিপি করেছি। তো এটার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপরে মিষ্টি জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচিটা কিন্তু পাট শাকের সাথে অনেক বেশি ভালো যায়, আর রসুনের ফ্লেভারটা পাট শাকে দারুণ লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখন আমি কুচানো পাট শাকটা যত সম্ভব পারি কুচিয়ে নিয়েছি। তো 2 আটি পাট শাক দিয়ে 2 রকম রেসিপি করেছি আমি। তো এখন কিন্তু আর এটার মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। উপর থেকে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, যার যেমন পছন্দ লবণ হলুদ দিতে পারেন। অনেকে শাক রান্নার সময় হলুদ ব্যবহার করে না, তো আমি হালকা একটু করেছি, না হলে কেমন একটা লাগে, আমার ভালো লাগে না। তো এই যে দেখুন কতটা জল বেরিয়েছে, একদম জালি ছিল পাট শাকটা, অনেক বেশি ভালো ছিল, অনেক সুন্দর জল বেরিয়েছে। আর এই গরমে কিন্তু পাট শাকের অনেক বেশি উপকারিতা আছে। তো এই যে জলটা শুকিয়ে গেছে, এখন আমার নামিয়ে নেওয়ার পালা। পাট শাক কিন্তু শরীরে এখন জলের ঘাটতি পূরণ করে, ভিটামিন সি এর অভাব পূরণ করে। তারপরে পাট শাকের অনেক বেশি উপকারিতা আছে। তো যারা গরমে শরীর ঠান্ডা রাখতে চান, তারা অবশ্যই পাট শাকের এই রেসিপি 2টা একবার হলেও করে খেয়ে দেখবেন। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, পেঁয়াজটাও গোটা গোটা আছে। তো চলুন এখন গরম ভাতের সাথে আমি প্রথমে পাট শাক ভাজিটা খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছিল। তারপরে এখন খাচ্ছি মুসুরের ডাল দিয়ে পাট শাকটা। তো আমার কাছে সবচেয়ে মুসুরের ডাল দিয়ে পাট শাকটাই বেশি ভালো লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই।